সমুদ্র রহস্যময়, শক্তিশালী, আবার কখনো কখনো নির্মম। এখনকার প্রযুক্তির যুগে বিশাল আকারের জাহাজগুলি চরম আবহাওয়ার মধ্যেও স্থির থাকতে পারে। শুধু তাই নয়, প্রকৌশলীদের তৈরি কিছু জাহাজ ঢেউয়ের আঘাতে উল্টে গেলেও আবারও নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারে। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়। আমরা প্রায়ই দেখি লক্ষ লক্ষ টন ওজনের কার্গো জাহাজগুলো বিশাল ঢেউয়ের আঘাতেও স্থির থাকতে পারে, কিন্তু যখন একটি জাহাজ সমুদ্রে চলতে থাকে তখন ঢেউ ও বাতাসের চাপ ক্রমাগত তাকে আঘাত করতে থাকে। এই পরিস্থিতিতে টিকে থাকার জন্য প্রতিটি জাহাজেই থাকে একটি স্থিতিশীলতার ব্যবস্থা, যা ভাসমান অবস্থাতেও জাহাজের ভারসাম্য নির্ধারণ করে। ফলে ঢেউ বা বাতাসে জাহাজ তুলে গেলেও আবারও নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারে। এই ভারসাম্য বজায় রাখতে ব্যবহৃত হয় নানা ধরনের যন্ত্রপাতি। এর মধ্যে অন্যতম একটি হলো পিলচ কিল, পাখা বা ফিনের মতো আকৃতির এই স্থির কাঠামো, যা জাহাজের হালের ঠিক পাশেই বসানো থাকে। এগুলো জাহাজের দৈর্ঘ্যের প্রায় 2/3 পর্যন্ত বিস্তৃত হয়, এবং জাহাজ যত দ্রুত চলতে থাকে এদের স্থিতিশীলতা দেওয়ার ক্ষমতাও তত বাড়তে থাকে। আরেকটি ব্যবস্থা হলো অ্যান্টি রেলিং ট্যাঙ্ক, যা জাহাজের প্রস্থ জুড়ে বসানো এক বিশেষ ধরনের ট্যাঙ্ক। জাহাজ ডানে বা বামে কাত হয়ে গেলে এর ভেতরে পানি প্রবাহিত হয়ে দোলন কমিয়ে দেয়। অ্যাক্টিভ অ্যান্টি রেলিং ট্যাঙ্কে পানির প্রবাহ নিয়ন্ত্রণের ব্যবস্থা আরও জটিল, এবং এতে পাম্প ব্যবহৃত হয়। এরপর আসে অ্যাক্টিভ ফিন স্টেবিলাইজার, ফিন আকৃতির একটি যন্ত্র যা জাহাজের দোলন ও কাত হওয়া কমাতে সাহায্য করে। এটি জাহাজের উভয় পাশে স্থাপন করা হয় এবং সংবেদনশীল জাইরো সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বিভিন্ন দিকে নড়াচড়া করতে সক্ষম হয়। জাহাজ কাত হয়ে গেলে জাইরো সিস্টেম ইলেকট্রো হাইড্রোলিক সক্রিয় ব্যবস্থায় সংকেত পাঠায়। তবে জাহাজের গতি 10 নট বা 18 কিলোমিটার প্রতি ঘন্টার নিচে হলে এর ফিন কার্যকরী নয়। কন্টেইনার জাহাজগুলোতে রয়েছে অ্যান্টি হিলিং সিস্টেম, একটি সার্ভো নিয়ন্ত্রিত ব্যবস্থা যা বন্দরে লোডিং ও আনলোডিং এর সময় জাহাজকে সমতল রাখে। খোলা সমুদ্রে এটি ব্যবহারযোগ্য নয়, কারণ এই ব্যবস্থা জাহাজের কাত হওয়া কোণা শনাক্ত করে এবং সক্রিয়ভাবে ব্যালাস্ট ট্যাঙ্কে পানি ডান থেকে বাম এবং বাম থেকে ডানে পাম্প করে ভারসাম্য বজায় রাখে। এতে থাকে প্রধান নিয়ন্ত্রণ প্যানেল, পাম্প স্টার্ট প্যানেল এবং অ্যান্টি হিলিং পাম্প, এবং এটি সক্রিয় বা ম্যানুয়ালি উভয়ভাবেই পরিচালিত করা হয়। এছাড়াও জাহাজের স্থিতিশীলতা নির্ভর করে এর ভারসাম্যের কেন্দ্রবিন্দুগুলোর ওপর, যা স্থিতিশীলতার মাত্রা নির্ধারণ করে। এই কারণে ক্রুদেরকে সবসময় এসব বিষয়ে বিবেচনা রাখতে হয়, কারণ স্থিতিশীলতার হিসাব অবহেলা করা মানেই নানা ধরনের দুর্ঘটনার মুখোমুখি হওয়া, জাহাজ সমুদ্রে থাকুক কিংবা বন্দরেই। দুর্ঘটনার সময় অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ব্যবহৃত হয় উদ্ধার জাহাজ। তবে প্রচণ্ড আবহাওয়া ও উঁচু ঢেউয়ের কারণে এসব অভিযানে বাধা সৃষ্টি হতে পারে এবং জাহাজ উল্টে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশ্বজুড়ে প্রকৌশলীরা তৈরি করেছেন সেলফ রাইটিং বোট, যেগুলো 180 ডিগ্রি উল্টে গেলেও আবারও নিজ অবস্থানে ফিরে আসে। এই নৌযানগুলো দ্রুত ত্বরণ অর্জন করতে পারে এবং সমুদ্রের চরম পরিস্থিতিও সহ্য করতে সক্ষম। এই ধরনের নৌযান তৈরি করে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেমন যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন বা RNLI। এগুলো তৈরি করতে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ বিবেচনা রাখতে হয়। প্রথমত নকশা, যেখানে ভারী যন্ত্রপাতি যতটা সম্ভব নিচে স্থাপন করা হয়। তৃতীয়ত নিয়ন্ত্রণ এলাকা, হালকা, শক্ত ও বায়ু ভর্তি হতে হয়। এছাড়াও ক্রুদের প্রবেশদ্বার সম্পূর্ণ জলরোধী রাখা হয়, যাতে উল্টে গেলেও কোনোভাবেই পানি ভেতরে ঢুকতে না পারে। এ ধরনের নৌযানে পেন্ডুলাম ব্যবস্থা থাকে, যা ভেতরে পানি ঢোকা প্রতিরোধ করে। নৌযান উল্টে গেলে পেন্ডুলামের ওজন নিচের দিকে ঝুলে পড়ে এবং খোলা অংশগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এছাড়াও থাকে সেন্সরযুক্ত অনবোর্ড ব্যবস্থা, যা নৌযান উল্টে গেলে তা শনাক্ত করে আর সাথে সাথেই রাডার ও ইঞ্জিন বন্ধ করে দেয়, এবং নৌযান সোজা হলে আবার পুনরায় চালু হয়। এই সময় ভেতরের ক্রুদেরকে সিট বেল্ট বেঁধে বসে থাকতে হয় নিরাপত্তার জন্য। সমুদ্রের সঙ্গে মানুষের এই লড়াইয়ে প্রযুক্তি সবচেয়ে বড় সহায়ক, আর এই উদ্ভাবনগুলোই নিশ্চিত করে বিপদের মাঝেও নিরাপত্তা সম্ভব।
আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।